সমস্ত পৃথিবীতে ফেসবুকের জনপ্রিয়তা এত বেশি যে সে কথা বলার আর অপেক্ষা রাখে না। আর আমরা ফেসবুক ব্যবহার করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছি যে এটিকে তৈরি করে নিয়েছে আমাদের নিত্যদিনের সঙ্গী। আর আপনার এই প্রিয় ফেসবুক আইডিটা যদি আপনারই মনের অজান্তে কোনো হ্যাকার হ্যাক করে বা অন্য কেউ ইউজ করে, তো অবশ্যই ভালো লাগার কথা না। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটিতে শেয়ার করতে চলেছি এমন একটি ওয়ে, যে ওয়েটা অবলম্বন করলে আপনারা আপনাদের সেই প্রিয় ফেসবুক আইডিটা 100% সিকিউরিটিতে রাখতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাব মোবাইলের স্ক্রিনে। প্রথমে আপনারা আপনাদের যে ফেসবুক যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে চলে যাবেন। তো আমি ফেসবুক অ্যাপসে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে তিনটা দাগের একটা আইকন আছে। তো আপনারা এখানে ওকে করবেন। তো আমি এখানে ওকে করছি। ওকে করার সঙ্গে সঙ্গে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন এইখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে। তো এই অপশনে আমরা ওকে করব। তো আমরা এখানে ওকে করছি। ওকে করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসের ফার্স্ট টাইমে দেখবেন এখানে সেটিং আছে। তো আমরা সবাই এই সেটিংয়ে ওকে করব। সেটিংয়ে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসের প্রথমে পার্সোনাল ইনফরমেশন। তো এখানে আস্তে আস্তে স্ক্রল করবেন। স্ক্রল করতে করতে দেখেন এখানে সিকিউরিটি আছে, ঠিক আছে। তো এই সিকিউরিটির এখানে ফার্স্ট টাইমে একটা অপশন থাকবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো আমরা এখানে সিকিউরিটি এবং লগ ইন আমরা এখানে ওকে করব। তো এখানে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখবেন যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো বন্ধুরা, আমি যেটা বলছি সেটা হচ্ছে এইখানে যে এই অপশনটা আছে, এই অপশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে ফেসবুক আইডিটা আছে এটা কখনোই হ্যাক হয়েছে কিনা। দ্যাট মিন্স আপনি ছাড়া অন্য কেউ এই আইডিটা ব্যবহার করছে কিনা। যদি আপনি আপনার এই আইডিটা অন্য কোনো ডিভাইস থেকে ব্যবহার করে থাকেন, সে ফর এক্সাম্পল আপনার ল্যাপটপ, আপনার ডেস্কটপ বা আপনার অন্য কারো ফোনের থেকে আপনি এই আইডিটা লগ ইন করেন, তো সব কিছু এখানে ডিটেলস দেখতে পাবেন। তো আমি এখানে সি অল যে অপশন আছে সেই সি অল অপশনে আমি এখানে ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে লেখা আছে যে লগ ইন কোন কোন আইডি থেকে, কোন কোন ডিভাইস থেকে আপনার এই ফেসবুক আইডিটা লগ ইন হয়েছে। তো প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা এখানে স্যামসাং গ্যালাক্সি J7 নেক্সট, এখানে ঢাকা বাংলাদেশ। দ্যাট মিন্স আমার যে রানিং যে ফোনটা আছে এটা মডেল নাম্বার হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J7 নেক্সট। তো এই স্যামসাং গ্যালাক্সি J7 নেক্সট এইটা দেখেন এখানে ফেসবুক অ্যাপস, অর্থাৎ ফেসবুক অ্যাপস থেকে অ্যাক্টিভ আছে। তো এখানে অ্যাক্টিভটা দেখাচ্ছে। তো নেক্সট নাম্বার যেটা হচ্ছে দেখেন এখানে স্যামসাং গ্যালাক্সি J7 নেক্সট, এটাও ঢাকা বাংলাদেশ থেকে অ্যাক্টিভ হয়েছে। এটা হচ্ছে মেসেঞ্জারে অ্যাক্টিভ হয়েছে 6 আওয়ার্স অ্যাগো, ঠিক আছে, অর্থাৎ 6 ঘন্টা আগে কিন্তু এটা আমি একবার অ্যাক্টিভ করছি আর কি মেসেঞ্জারে। তো এখানে দেখেন সবগুলো আছে, আমার ডিভাইসের নাম লেখা আছে। তো এখানে দেখেন উইন্ডোজ পিসি, অর্থাৎ ঢাকা বাংলাদেশ, অর্থাৎ আমার যে ল্যাপটপটা আছে সেই ল্যাপটপে আমি এইখানে জানুয়ারির 4 তারিখে আর কি এখানে ওপেন করছি ক্রোম ব্রাউজার থেকে। তো দেখেন এখানে ডিটেলস আপনাকে বলবে সব কিছু, যে আসলে কোন ব্রাউজার থেকে ওপেন করছেন সেটাও বলবে। তো দেখেন এখানে ক্রোম ব্রাউজার থেকে আমি ওপেন করছি জানুয়ারিতে 4 তারিখে আর কি। তো এখানে আর হচ্ছে আমার যেগুলো আছে সবই দেখেন আমার স্যামসাং গ্যালাক্সি থেকে ওপেন করা হচ্ছে 2020 সালের ডিসেম্বরে 20 তারিখে, ঠিক আছে। এবং এখানে দেখেন দেখেন আরও একটা জিনিস যে উইন্ডোজ পিসি, এই উইন্ডোজ পিসি থেকে ওপেন করা হয়েছে। দ্যাট মিন্স আমার যে ল্যাপটপটা আছে সেই ল্যাপটপের এই দেখেন এখানে কিন্তু আর ক্রোম ব্রাউজার নাই। এটা হচ্ছে আমার যে অফিসিয়াল যে ব্রাউজার আছে উইন্ডোজ 10-এর অফিসিয়াল যে ব্রাউজার, সেই অফিসিয়াল ব্রাউজার থেকে ওপেন করা হয়েছে। এটা হচ্ছে 13 তারিখের ডিসেম্বর 2020, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে বন্ধুরা সবই দেখেন আমার এখানে যে ব্রাউজারগুলো আছে সব হচ্ছে আমার যে অরিজিনাল আমার নিজস্ব যে ফোনটা সেই ফোনটা এবং আমার যে ল্যাপটপটা আছে সেই ল্যাপটপের সেই এগুলো দেখাচ্ছে যে আমি এই দুইটা ডিভাইস থেকে আমি এটা ওপেন করছি। এবং আমি আরও একটা ডিভাইস থেকে আমি ওপেন করছিলাম, সেটা হচ্ছে আমার একটা অ্যান্ড্রয়েড আরও একটা ডিভাইস আছে, সেই ডিভাইস থেকে আমি ওপেন করছিলাম। তো আমি সেটা হচ্ছে লগ আউট করে দিয়েছি। তো বন্ধুরা দেখেন এখানে যদি আপনাদের আননোন কোনো ডিভাইস থেকে লগ ইন করা থাকে যেটা আপনারা চিনতে পারছেন না বা আপনাদের না, তো আপনারা এখান থেকে কী করবেন সেটা
এই যে থ্রি ডট অপশনে যাবেন, যে এখান থেকে আপনারা লগ আউট করে দেবেন। এই যে আমি লগ আউট করলাম। তো আমি যদি একবার লগ আউট করি তাহলে ওই ডিভাইস ওটা টোটালি লগ আউট হয়ে গেল, ওটার আপনার সংস্পর্শ ছাড়া আর ওটা লগ ইন করতে পারবেন না, অর্থাৎ আপনাকে হ্যাক করতে পারবে না। এবং কিভাবে হ্যাক করবে না আমি সেটাও দেখাই দেবো। তো বন্ধুরা এইটা হচ্ছে আমার যে ইনফরমেশন, সেটা হচ্ছে যে কোন কোন ডিভাইস থেকে আমার এই ফেসবুক আইডিটা ওপেন করা হয়েছে সে একটা ইনফরমেশন আমি এখানে রাখছি। তো যখন আপনারা আননোন কোনো ডিভাইস দেখবেন, তো আপনারা কী করবেন, তখন এই যে থ্রি ডট আইকন আছে, তো এই থ্রি ডট আইকন ওকে করবেন। ওকে করার পরে এখান থেকে আপনি এই যে লগ আউট করে দেবেন। তো এই যে আমি এখন লগ আউট করে দিলাম। লগ আউট করে দিলে আমার এটা আউট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, যেহেতু এটা হচ্ছে আমার উইন্ডোজ পিসি এবং আমার যে রানিং যে ফোনটা আছে যেটা অ্যাক্টিভ আছে এইটা, এই জন্য আমি আর এটা বেশি আর কিছু দেখালাম না। তো এখন আমরা চলে যাব হচ্ছে যে আমরা কোন পন্থাগুলো অবলম্বন করলে আমাদের এই যে ফেসবুক আইডিটা আছে এটা অন্য কোনো ডিভাইসে অন্য কোনো ব্যক্তি চালাতে পারবে না, ব্যবহার করতে পারবে না। তো আমরা এখানে ওকে করলাম। তো আমরা এখন ব্যাগে যাচ্ছি। তো ব্যাগে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে চেঞ্জ পাসওয়ার্ড, তো আমরা চেঞ্জ পাসওয়ার্ড না, এখানে দেখেন টু ফ্যাক্টর অথরাইজেশন আছে। তো আমরা এখানে ইউজ টু ফ্যাক্টর, আমরা এইখানে এই আইকনটা এখানে আমরা ওকে করব। তো আমরা এখানে ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখেন এটা হচ্ছে আমার টু ফ্যাক্টর যে অথরাইজেশন আছে এটা আমাদের অ্যানাবল করা আছে, ওয়ান করা আছে। তো আপনাদের এখানে প্রথমে অফ থাকবে। তো আমি এখানে প্রথমে আপনাদের দেখানোর সাথে আমি এখানে অফ করে রাখছি। তো এখানে আমাকে আমি আমার ডেমো পারপাসে আমারটা আমি ওপেন করে অফ করে রাখছি প্রথমে। তো দেখেন আমার এখন অফ হয়ে গেছে, অর্থাৎ আপনাদের এই অবস্থায় থাকবে, যেহেতু আপনাদের প্রথমে কি ওয়ান করা নাই। তো এই অবস্থায় থাকবে। আসার সঙ্গে সঙ্গে আপনারা এখানে আসবেন, এই যে টু ফ্যাক্টর আছে, ঠিক আছে, ইউজ টু ফ্যাক্টর। তো আপনারা এখানে ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে আপনাদের এমন একটা অপশন দেখাবে। তো এমন অপশন দেখানোর সঙ্গে সঙ্গে আপনারা এইখান থেকে ওকে না দিয়ে আপনার এই যে নিচে যে টেক্সট যে মেসেজ আছে আপনারা এইখানে ওকে করবেন। এখানে যাই থাকুক আপনারা এটা ওকে করবেন। এটা ওকে করে এখানে আপনারা কন্টিনিউ করবেন। তো আমি এখানে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে আমার নাম্বার, আপনাদের নাম্বার থাকবে। এই নাম্বারে আপনাদের একটা কোড যাবে, তার জন্য আর কি এখানে নাম্বারের উপরে এখানে ওকে দেওয়া রাখছে আর কি। তো এখানে আর যদি আপনারা যদি এই যে রানিং যে নাম্বারটা, এই নাম্বারটা যদি না থাকে, তো এখানে দেখেন অ্যাড ফোন নাম্বার, এখানে অ্যাড ফোন নাম্বারের অপশন আছে, আপনারা এখান থেকে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। যেহেতু আমার রানিং নাম্বার দেওয়া আছে সেহেতু আমি এখানে আর দেখালাম না এটা। আপনারা এটা ট্রাই করবেন যদি আপনাদের এই নাম্বারটা না থাকে কাছে। তো এখানে আপনারা কন্টিনিউ করবেন। তো আমি এখানে কন্টিনিউ করছি, সরি। তো এখানে আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে দেখেন এমন একটা পেজ আসবে। দ্যাট মিন্স এই যে নাম্বারটা, এই নাম্বারটায় আমার একটা 6 ডিজিটের একটা কোড দেবে। তো সেই কোডটা আমি এখানে বসাবো, দেখি আমরা। তো দেখেন এখানে 71 3955 তো এই নাম্বারটা আছে। তো এই নাম্বারটা আমি এখন ওকে করব। তো দেখেন এখন কন্টিনিউ করলাম, আমরা এখানে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এটা আমার এখন ওয়ান হয়ে যাবে। দেখেন এটা আমার এখন ওয়ান হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে এখন ডান করে দেবো, ওকে। তো এরকম চলে আসবে। দ্যাট মিনস আপনার তখন এখানে দেখেন টু ফ্যাক্টর অথরাইজেশন ইজ ওয়ান। তো এখানে ওয়ান থেকে যাবে, অর্থাৎ এই টার্নটা আপনার এখানে সবুজ একটা কালার চলে আসবে। তো এটা আপনার তখন এটা হয়ে যাবে। এখন যে বিষয়টা এখানে হবে সেটা হচ্ছে আপনার এই ফোনটা যদি এই যে টু ফ্যাক্টর যদি ওয়ান থাকে, তো এটা আপনার অনুমতি ছাড়া এই আইডিটা আর কেউ ইউজ করতে পারবে না। দ্যাট মিনস এইটা যদি অন্য কেউ ইউজ করতে যায় তখন আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। আর নোটিফিকেশন আসার মানে তখন আপনাকে অ্যালাউ করতে বলবে। যদি আপনি অ্যালাউ করেন, যদি আপনি অ্যালাউতে ওকে দেন, তাহলে সে ওই ডিভাইসতে আপনার এই ফেসবুক আইডিটা ওপেন করতে পারবে। তা নাহলে আপনার এই প্রিয় ফেসবুক আইডিটা আর কেউ ইউজ করতে পারবে না। দ্যাট মিনস আপনার এই আইডিটা আর হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ 100%। এইখান থেকে এটা হচ্ছে সিকিউর একটা অপশন, আপনার আইডিটা আর কখনো হ্যাক হবে না। তো বন্ধুরা এই ছিল আমাদের পুরো একটা প্রসেস আর কি। তো আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা, আমরা প্রতিনিয়তই এমন সব শিক্ষামূলক কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।